ইস সালা কাপ নাম দে, মানে এই বছরের কাপটা আমাদের। প্রত্যেক বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা এটা বলে থাকে, ইস সালা কাপ নাম দে। কিন্তু এখনও পর্যন্ত 17টা বছর কেটে গেল, তারা কোনোবারই আইপিএল ট্রফি জিততে পারেনি। কিন্তু 2025 সালের আইপিএলে মনে হচ্ছে সত্যি সত্যিই তাদের আশা পূর্ণ হতে চলেছে। কারণ এইবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমটা যেরকম পারফরমেন্স করছে, তাতে মনে হচ্ছে এইবারের আইপিএলের প্রবল দাবিদার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও বিরাট কোহলি টিমের ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন রজত পাতিদার, তবুও আমরা আরসিবি টিম মানেই জানি বিরাট কোহলি, দ্য কিং কোহলি। আর বিরাট কোহলির পারফরমেন্সটাও দেখছেন তো, প্রত্যেকটা ম্যাচেই পায় কনসিস্টেন্ট রান। এই ম্যাচেও দেখুন 70 রানের একটা অসাধারণ ইনিংস এবং খুব সুন্দর একটা স্ট্রাইক রেট রেখে, প্রায় 170-র মতো স্ট্রাইক রেট রেখে। তাই বিরাট কোহলি নিজেও বলেছিল এইবারের সিজনে কিন্তু আরসিবি দেখাবে তারা শুধু হোমেই জয়লাভ করে না, তারা বাইরে গিয়েও জয়লাভ করতে পারে। এইবারে আরসিবি কিন্তু বেশ কয়েকটা ম্যাচ বাইরে গিয়ে জিতেছিল। তারা মুম্বাইকে ওয়াংখেড়েতে গিয়ে হারিয়েছিল, চিপক স্টেডিয়ামে গিয়ে চেন্নাইকে হারিয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়ে কেকেআরকে হারিয়েছে। শুধু তারা পারছিল না একটাই জিনিস, তারা নিজেদের হোম গ্রাউন্ড ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত এইবারের সিজনে একটি ম্যাচও জিতেছিল না। তাই বলা যেতেই পারছিল যে তাদের হোম কার্স, তাদের হোম জয়ের যে জিংসটা ছিল, সেই জিংসটা ভেঙে গেল এই ম্যাচে। নিজেদের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথমবারের জন্য এইবারের টুর্নামেন্টে নিজেদের ঘরের মাঠে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে 205 রানের একটা বিশাল টোটাল দিয়েছিল। এইবারে চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ কিন্তু অতটা ব্যাটিং সহায়ক হচ্ছে না, তাই প্রথম থেকেই বোঝা যাচ্ছিল 205 রানটা কিন্তু যথেষ্ট। বিরাট কোহলির অসাধারণ 70 স্কোর, দেবদত্ত পাডিক্কালের 27 বলে 50 রানের কুইক ফায়ার রাউন্ড। এর ফলে বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কালের এই সুন্দর ইনিংসের সৌজন্যে 200+ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু সেই রানটা চেস করতে নেবে রাজস্থান রয়্যালস কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল। কারণ রাজস্থান রয়্যালস জানতো যদি তারা এই ম্যাচটা হেরে যায় তাহলে তারা কিন্তু 16 পয়েন্টে আর পৌঁছাতে পারবে না। তাই রাজস্থান রয়্যালসের কাছে প্রত্যেকটা ম্যাচই ছিল নকআউট। আর শুরুটাও করেছিল খুব সুন্দর। যশস্বী জয়সওয়াল 257 স্ট্রাইক রেট রেখে 49 রানের একটা খুব সুন্দর ইনিংস খেলল। তারপরে নীতিশ রানা, রিয়ান পরাগ সামান্য ইনিংসটা টেনেছিল। ধ্রুব জুরেল একটা ভালো পারফরমেন্স করলো। কিন্তু তাও দেখো, যখন 16 ওভারে 162 রান কমপ্লিট হয়ে যায় 206 রান চেস করার লক্ষ্যমাত্রা নিয়ে, কিন্তু ইনিংসটা শেষ হয়ে গেল 194 রানে। আর এই 194 রানে শেষ হওয়ার পিছনে যে মূল কারিগর, সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং অ্যাটাক। বিশেষ করে একজনের নাম বলতেই হবে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জস হ্যাজেলউড। 4 ওভারে 33 রান দিয়ে 4টি উইকেট। আর সেই 4টি গুরুত্বপূর্ণ উইকেটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যশস্বী জয়সওয়ালের উইকেট, সিমরন হেটমায়ারের উইকেট এবং ধ্রুব জুরেলের উইকেট। 17তম ওভারে বল করতে এসে মাত্র 6 রান দিয়ে সিমরন হেটমায়ারকে আউট করেই একটা ম্যাচ জেতার যে চিত্রনাট্য, সেটা শুরু করে দিয়েছিল জস হ্যাজেলউড। আর সেটা কমপ্লিট করলো 19তম ওভারে, যেখানে মাত্র 1 রান দিয়ে 2টো ইম্পর্টেন্ট উইকেট ধ্রুব জুরেল এবং জোফরা আর্চারকে আউট করে দিয়ে। ধ্রুব জুরেল কিন্তু খুব ভয়াবহ একটা ইনিংস খেলছিল। অবশ্য শেষের দিকে কিছুটা স্লো হয়েছিল। ধ্রুব জুরেলকে আগেই ম্যাচটা শেষ করা উচিত ছিল। আর জোফরা আর্চারের উইকেটটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ জোফরা আর্চার খুব লং হ্যান্ডেল ইউজ করে, শেষের দিকে নেবে খুব বড় বড় 6 মেরে কিন্তু ম্যাচকে জেতাতে খুব সাহায্য করে। তাই এই দুটো উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে নিয়ে অনেক মাতামাতি করি, কিন্তু এই জস হ্যাজেলউড মোস্ট আন্ডাররেটেড বোলার। সে টেস্টই হোক, ওয়ানডেই হোক আর T20 চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনো পারফরমেন্সের জন্যই। কারণ জস হ্যাজেলউড কতটা গুরুত্বপূর্ণ সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবারের পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি।
এছাড়া জস দয়ালের কথা আলাদা করে বলতে হবে। জস দয়ালও কিন্তু খুব ভালো পারফরমেন্স করলো। ভুবনেশ্বর কুমারের একটা অফ ডে ছিল, আদারওয়াইজ জস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, জস দয়াল, এই তিনজন যে ফাস্ট বোলার এবারে আরসিবির হয়ে খুব ভালো পারফরমেন্স করছে। এছাড়া স্পিন বোলিংয়ের মধ্যে সুয়াস শর্মা এবং ক্রুণাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স তো আছে। আসলে এই বছর আরসিবি অকশনে যেটা সবথেকে ভালো কাজ করেছে, আরসিবির ব্যাটিং লাইন আপ নিয়ে কোনোবারই কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের যে মেইন প্রবলেমটা হতো সেটা ছিল তাদের বোলিং লাইন আপ। তাদের বোলিং লাইন আপ একেবারেই ভালো হতো না। আরসিবি প্রত্যেকবারই 200, 220, 30 রান করতো, কিন্তু সেই রানটা কোনো সময় আরসিবি আটকাতে পারতো না। তারা অপোনেন্ট তাদের আরসিবির হালকা বোলিং লাইন আপের সুযোগ নিয়ে সেই রানটা কিন্তু চেস করে দিত। কিন্তু এইবারে আরসিবি আগে থেকেই বলে দিয়েছিল তাদের বোলিং লাইন আপ কিন্তু অন্যরকম। জস হ্যাজেলউড তো বিশাল সুন্দর ফর্মে রয়েছে, তাই এই বোলিং লাইন আপ নিয়ে আরসিবি কিন্তু আশা দেখতেই পারে। আর একটা কথা, আমি যখন মাস ডেরেক আগে ভিডিও করেছিলাম যে আরসিবির টিম প্রিভিউ নিয়ে, তখন বলেছিলাম যে এইবারের আইপিএলের সিজনটা কিন্তু 18, আর কিং কোহলির জার্সি নাম্বারও 18। তাই তাদের যে একটা জিংস আছে আইপিএল ট্রফি না জিততে পারার, সেটা কিন্তু এইবারে হয়তো কেটে যেতে পারে। কে বলতে পারে 18-18 সমন্বয়ে হয়তো উপরবালা ক্রিকেট ঈশ্বর কোনো সংযোগ করে রেখেছে। হয়তো এই জন্যই এতবার আইপিএলের ফাইনালে 2বার উঠেছিল, প্রত্যেক বছর ভালো পারফরমেন্স করা সত্ত্বেও কোনোবার ট্রফি ছুঁতে পারেনি। তাই দেখার বিষয় এইবারের আইপিএলে আরসিবি কী করছে। আইপিএলে আরসিবির পারফরমেন্স কিন্তু যথেষ্ট আশা জাগাচ্ছে দর্শকদের মনে, কিন্তু এখনও টুর্নামেন্টের অনেকটাই বাকি। আরসিবি 12 পয়েন্ট পেয়ে গেল, তারা টেবিলে 3 নম্বর স্থানে পৌঁছে গেল, কিন্তু তারা চাইবে আরও কয়েকটা ম্যাচ জিতে প্লে অফসের কোয়ালিফায়ার রাউন্ডে উঠে টপ 2-এ যাওয়ার জন্য। তাই এখন যে আইপিএলের কন্ডিশান, আইপিএলের পজিশান মিডল অবস্থায়, কিন্তু প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সব দলই চাইছে নিজেদেরকে গুছিয়ে নিয়ে অনেকটা এগিয়ে যেতে। তারা চাইছে যেন টপের দিকে যেতে থাকে। টপ 4-এ তো অবশ্যই চাইবে সব টিম, কিন্তু টপ 2-এর যে অ্যাডভান্টেজ, যে ফাইনালে যাওয়ার জন্য একটা বেশি ম্যাচ পাওয়া যায়, সেই সুযোগটা তোলার জন্য কিন্তু সব টিম চেষ্টা করছে। কিন্তু রাজস্থান রয়্যালসের উল্টো দিকে খুব বাজে অবস্থা। তারা 9টা ম্যাচের মধ্যে মাত্র 2টো জয়লাভ, 7টা ম্যাচে পরাজয়। তাই তারা ম্যাক্সিমাম 14 পয়েন্টে পৌঁছাতে পারে। এমন নয় যে আইপিএলে কোনো দল 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছাতে পারেনি, কিন্তু সেটা খুব টাফ। কারণ এখন আর এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ভাগ্য নিজেদের হাতে নেই। কারণ 16 পয়েন্ট হলে মোটামুটি বলা যেতে পারে যে কোনো দল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার জন্য অন্য টিমের ভরসা তোমাকে করতেই হবে। এই টিম জিতলে ভালো হয়, ওই টিম হারলে ভালো হয়, এরকম একটা ইকুয়েশান এসেই যায়। তাই রাজস্থান রয়্যালসের কাজটা খুবই কঠিন হয়ে গেল। আমার তো মনে হচ্ছে এইবারে রাজস্থান রয়্যালসের ইতি ঘটে গেল আইপিএল 2025-এ। অন্যদিকে ব্যাঙ্গালোর তার বিজয় রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের যে ফাইনালি একটা হোম জিন্স ছিল সেটাও কেটে গেল, তারা ঘরেও জেতা শুরু করে দিল, বাইরে তো এতদিন জিতছিল। তাই আইপিএলে আরসিবির পারফরমেন্স এই বছর আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানান না। আর কি কোনো চান্স আছে রাজস্থান রয়্যালসের এবারের আইপিএলে কামব্যাক করার, সেটাও জানাবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে, আর আপনারা সেই খেলার ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ জোগাড় করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।